ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভালো কেটেছে বাংলাদেশের, ভালোই কেটেছে। অবশ্যই এর চেয়ে অনেক খারাপ যে হতে পারত, সেই কারণে কি এটাকে আরও বেশি ভালো মনে হচ্ছে না? এটাকেই কি আপনি মোমেন্ট অফ দ্য ডে বলবেন? নাকি ম্যাচের শুরুতে টস জয়ের পর আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ যে সিদ্ধান্তটা নিয়েছেন, কোট আনকোট যে সাহসী সিদ্ধান্তটাকে নিয়েছেন, সেইটাকে আপনি মোমেন্ট অফ দ্য ডে বলবেন? দেখুন, এই জ্যামাইকা টেস্টের প্রথম দিনে খেলা হবে কিনা সেটা একসময় একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে গিয়েছিল। কারণ বৃষ্টি ভেজা, আউটফিল্ড, মাঠ খেলার উপযোগী হতে না পারা, প্রথম সেশনটা চলে গেল, দ্বিতীয় সেশন চলে গেল, মানে মনে হচ্ছিল যে খেলাটাই হয়তো বা প্রথম দিন পরিত্যক্ত হয়ে যাবে। সেইখান থেকে থার্ড সেশনে যখন খেলাটা গড়ায়, যখন টসটা হয়, আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ যখন টসে জেতেন, তখন স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়াটা স্বাভাবিক যে আগে বোলিং নেব। কেন আগে বোলিং নেব? ওয়েস্ট ইন্ডিজ প্রথমত ওই ভেন্যু, জ্যামাইকার হিস্ট্রি, শুরুতে হচ্ছে গিয়ে পেস বোলাররা সহায়ক পাবে। আমাদের একাদশে হচ্ছে গিয়ে 3 জন পেস বোলার, একাদশে আমাদের 2টা চেঞ্জ হয়েছে, আমার শরীফুলের জায়গায় নাহিদ রানা এসেছেন, স্টিল তারপরেও তো এইখানটাতে 3 জন, হাসান মাহমুদ রয়েছেন, তাসকিন রয়েছেন, আমরা আগে বোলিংটা নিব না কেন? আর বাংলাদেশের ব্যাটিংয়ের সাম্প্রতিক সময়ের যে স্ট্রাগল করার হিস্ট্রি, তাতে এই জ্যামাইকা টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে বা ভেজা আউটফিল্ডের কারণে এতক্ষণ খেলা হচ্ছে না, এরকম ওভারকাস্ট কন্ডিশন, ওই সময় অবশ্য সান বেরিয়ে গিয়েছিল, তারপরেও ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা আসলে একটা খুবই সাহসী সিদ্ধান্ত। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ সেই সিদ্ধান্তটা নিতে পেরেছেন। এখন এই সিদ্ধান্তের জাস্টিফিকেশন কি আমাদের ব্যাটসম্যানরা করতে পেরেছেন? দিন শেষে যদি আপনি দেখেন 2 উইকেটে 69 রান করেছি, খারাপ কি? এটা তো আমরা ভালোই করেছি। কিন্তু আমি যেটা বললাম যে এটা আরো অনেক খারাপ হতে পারতো, সেইটা আসলে কিভাবে? দেখুন, আমাদের এখানটাতে একাদশের 2টা পরিবর্তনের মধ্যে একটা হচ্ছে গিয়ে আমি বলছি যে শরীফুলের জায়গায় নাহিদ রানা, পেস বোলারকে ওইখানে চেঞ্জ করা হয়েছে, আর ওপেনিং আমরা চেঞ্জ করেছি। জাকিরের কে এখানটাতে এই টেস্ট ম্যাচটা থেকে ড্রপ করা হয়েছে এবং সাদমানকে আবার ফিরিয়ে আনা হয়েছে। তো সাদমান এবং মাহমুদুল হাসান জয়ের আমাদের ওপেনিং পার্টনারশিপ। আমাদের ওপেনারদের যে কি অবস্থা, এই সাদমান, জয় এবং জাকির, এই 3 জন যে মোরললেস একই রকম অবস্থায়, একই রকম একটা চক্করের মধ্যে বাংলাদেশের ক্রিকেট গত 2 বছর ধরে ওপেনাররা পড়ে গিয়েছেন, সেটা নিয়ে তো তুমুল আলোচনা হচ্ছে। আমরাও একটা ভিডিও করেছিলাম। সো এই পার্টনারশিপটা, ওপেনিং পার্টনারশিপটা এই দিনও কিন্তু ভেঙে যেতে খুব একটা সময় লাগেনি। জয় শুরুতেই আউট হয়ে গেছেন এবং প্রথম টেস্টে 2 ইনিংসে তিনি যেইভাবে আউট হয়েছেন, ঠিক সেইভাবেই তিনি আউট হয়েছেন। পার্থক্য বলতে ওই টেস্টের 2 ইনিংসে তিনি স্লিপে আউট হয়েছেন, এই টেস্টের এই ইনিংসটাতে তিনি আসলে কিপারের কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। কিপার ক্যাচ না ধরলেও এটা আসলে ফার্স্ট স্লিপের কাছেই যেতে পারতো। মোটামুটি ফার্স্ট স্লিপের সামনে থেকেই লাফিয়ে পড়ে জোশুয়া ডি সিলভা ক্যাচটা ধরেছেন কেমার রোচের বলে। সো জয়ের আরও একটা ব্যর্থ ইনিংস শুরুতেই, আমাদের ইনিংসের শুরুতেই। মমিনুল হকও কিন্তু এই ইনিংসটাতেও তিনি রান পেলেন না। তিনিও যখন হচ্ছে গিয়ে আউট হয়ে গেলেন সেই কেমার রোচের বলেই, ততক্ষণে কিন্তু বাংলাদেশের ওই এবং জোশুয়া ডি সিলভা তিনি হচ্ছে গিয়ে ওইটাও ঝাঁপে পড়ে ভালো আরেকটা ক্যাচ ধরেছেন। 10 রানে আমরা 2 উইকেট হারিয়ে ফেলেছি। তখনই কিন্তু মনে হচ্ছিল যে আমাদের টস জয়ের সিদ্ধান্তটাকে ঠিক হলো কিনা, আমাদের ব্যাটিং স্ট্রাগল করছে, সেই ব্যাটসম্যানদেরকে এরকম অবস্থায় ফেলে দেওয়াটাই ঠিক হচ্ছে কিনা, হলো কিনা। এবং সেইটা ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা যদি হাতে মাখন না লাগিয়ে আজকে ফিল্ডিং করতে নামতেন, তাহলে কিন্তু বাংলাদেশের কি হতো কে জানে। দিনের খেলা শেষে যে আমরা একটা স্বস্তিদায়ক অবস্থানে রয়েছি, সেই অবস্থানে আমরা থাকতে পারতাম না। এই যে সাদমানের আরও একটা কামব্যাক টেস্ট, যেই টেস্টে তিনি 50 করে নট আউট রয়েছেন, তিনি 2টা ক্যাচ দিয়ে আউট হওয়ার সুযোগ দিয়েও তিনি আসলে বেঁচে গিয়েছেন। তার রান যখন 15, ওই সময় তিনি হচ্ছে গিয়ে স্লিপে একটা ক্যাচ দিয়ে বেঁচে যান। তারপরে তার রান যখন 35, ওই সময় শর্ট কাভারে ক্যাচ দিয়ে তিনি বেঁচে গিয়েছেন। আর সাদাত হোসেন দীপুর সঙ্গে তার যে পার্টনারশিপ 59 রানের অবিচ্ছিন্ন, সেইখানটাতেও তো দীপুর রানও যখন 8, তখন তিনিও স্লিপে ক্যাচ দিয়েছেন, সেই ক্যাচটা ওয়েস্ট ইন্ডিজ ধরতে পারেনি। 3টা ক্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা ফেলেছে। এর বাইরে ধরেন আমি অন্যগুলো বাদে দিলাম যে হয়তো বা হচ্ছে গিয়ে ব্যাটের মানে আউটসাইডে বিচ হিট করেছে, সেগুলো তো হবেই, কিন্তু 3টা ক্যাচ মিস করার সুযোগটা হচ্ছে গিয়ে আমাদের এই পার্টনারশিপটা হচ্ছে গিয়ে 59 পর্যন্ত চলে গেলাম। সাদমান 2.5 বছর পর টেস্টে ফিরে, যেমন কামব্যাক টেস্টে পাকিস্তানের বিপক্ষে তার 93 ছিল, আবারও লাস্ট টেস্ট সিরিজটাতে খুব বাজে করার পরে 2 টেস্টের 4 ইনিংসে সাউথ আফ্রিকার বিপক্ষে যখন তিনি মাত্র 7 রান করে এই টেস্টের ফার্স্ট ইনিংস থেকে ড্রপ, এই সিরিজের ফার্স্ট টেস্ট থেকে ড্রপ হলেন, এইখানটাতে ফিরে কিন্তু তিনি আবার 50 করে নট আউট হয়েছেন। 2টা লাইফ পেয়েছেন, কিন্তু স্টিল তো তিনি নট আউট হয়েছেন। এই ইনিংসটাকে আরও অনেক বড় করার সুযোগ তার রয়েছে। সাদাত হোসেন দীপু প্রথম টেস্টে 2 ইনিংসে ব্যর্থ হওয়ার পর এইখানটাতেও তিনি এখনও নট আউট রয়েছেন। সেকেন্ডেতে তিনি কতটা কি করতে পারেন সেইটা আসলে দেখার বিষয়। তাহলে এই যে প্রথম দিনটা গেল, সেই প্রথম দিনটা
না বাংলাদেশের না ওয়েস্ট ইন্ডিজের, অথবা দুই দলেরই কিছুটা স্বস্তির জায়গা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ফ্রাস্ট্রেশনটা তুলনামূলক বেশি হওয়ার কথা, 3-3টে ক্যাচ ড্রপ করার কারণে। বাংলাদেশের স্বস্তির জায়গাটাও বেশি হওয়ার কথা। স্পেশালি প্রথম ক্যাচটা যদি ধরে ফেলা যেত, তাহলে আমরা 10 রানে 2 উইকেট, তো আমাদের 25 রানে 3 উইকেট পড়ে যেতে পারতো 10 ওভারের মধ্যেই। তাহলে ইউ নেভার নো, দিনের খেলা তো 30 ওভার হয়েছে, তার পরবর্তীতে গিয়ে আমাদের কি না কি হতে পারতো। সো ওই অস্বস্তিকর জায়গাটা পেরিয়ে এসেছে অ্যাটলিস্ট বাংলাদেশ এই প্রথম দিনটাতে। এখন ওয়েদার পারমিটিং যে আগামীকালকে দিনের শুরু থেকে যদি খেলা হয়, সকাল সেশনটা হচ্ছে কি বাংলাদেশের জন্য যথারীতি খুব গুরুত্বপূর্ণ হবে, এবং ব্যাটিংয়ের অ্যাটলিস্ট ওয়েস্ট ইন্ডিজদের ফিল্ডারদের সুবাদে যেই চান্সগুলো আমরা পেয়েছি, যে প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি, সেইটাকে কাজে লাগিয়ে প্রথম ইনিংসে যদি আমরা একটা বড় টোটাল করতে পারি, তাহলে এই টেস্ট ম্যাচটাতে বাংলাদেশের সেই চান্সটা থাকবে। যদি আমরা স্কোরবোর্ডে রান না করতে পারি, তাহলে কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়ে আমাদের ওই বোলাররা যতই তাদের এফোর্ট দিন না কেন, আমাদের সেই টেস্টে আর কম্পিট করার মতো অবস্থায় আমরা থাকবো না। প্রথম দিনের মোমেন্ট অফ দ্য ডে তাহলে কোনটা? মেহেদী হাসান মিরাজের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত? আমার কাছে এর চেয়ে বেশি করে আসলে যে ওই সিদ্ধান্তটা যে কতটা সঠিক আমি এখনো ঠিক নিশ্চিত না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে 3-3টা ক্যাচ ড্রপ করেছে, সেইটাই বাংলাদেশকে প্রথম দিনটা অন্ততপক্ষে স্বস্তিতা থেকে শেষ করতে দিল। সেইটাই আমার কাছে ওয়েস্ট ইন্ডিজদের 3টা ক্যাচ ড্রপই মোমেন্ট অফ দ্য ডে। আমার মনে হয় আমার সঙ্গে আপনাদের একমতই হবার কথা।